আর এই জায়গা থেকে মূলত সেনাবাহিনী গাড়িগুলা ছাড়ে। এই জায়গাতে আমরা অপেক্ষা করলাম কখন সেনাবাহিনী গাড়িগুলা ছাড়ে আর আমরা রওনা দিতাম পারি সাজেকের উদ্দেশ্যে। আর আজকে ভিডিওতে আপনারা দেখাইব সাজেক যাওয়ার সময় লাস্ট 5 কিলোমিটারের সম্পূর্ণ খারাপ ভয়ঙ্কর রাস্তার অভিজ্ঞতা। সাজেক গিয়া পৌঁছানোর পরে দেখা মিললে অপরূপ দৃশ্য। সাজেক গিয়া পৌঁছানোর পরে যে এরকম আর আকাশে মেঘর ভিউ দেখতাম পার মোতা ভাবছি না। তারপরে এই জায়গাতে গিয়ে অক্টেন মাম্বিও খুব সুন্দর গান গাইরা। তারপরে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছো। আজকে আমরা শুরু করতাম যাইলাম এক অসাধারণ পাহাড়ি যাত্রা। গন্তব্য আমরা মেঘর রাজ্য সাজেক। খাগড়াছড়ি থেকে আমরা উঁচু উঁচু পাহাড় পাড়ি দিয়া যাইবো আমরা সাজেক। পথে পথচারীদের মুখে ফুটে উঠা হাসি বাতাসে মিশে থাকা পাহাড়ের তাজা গন্ধ আর আমরা চারপাশে মেঘর কুমল ছায়া সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের অপেক্ষায়। বাসে উঠি আমরা রওনা দিলাম সাজেকর পাহাড়ি পথে। প্রায় আধা ঘন্টার মতন যাত্রা পরে বাস থেকে নামিয়ে রওনা দিলাম সকালের নাস্তার উদ্দেশ্যে। এক করি আমরা সব নামছি বাস থেকে। তারপরে রাস্তা পাড়ি দিয়ে আমরা দিলাম রেস্টুরেন্টের পথে। সকালের নাস্তা আছে আমরা অপেক্ষা আর আমরা হাঁটি হাঁটি উপভোগ করলাম প্রাকৃতিক পরিবেশ। তারপরে এই জায়গাতে দেখি যে রেস্টুরেন্টে কোনো মানুষ নাই। তারপরে আমরা লাগে খাবারগুলো রেডি আর তারপরে এই জায়গাতে অপেক্ষা করা আমরা খাবার কখন আইব। এরপরে রেস্টুরেন্টের সকল টেবিলগুলো সাজানো হইলো আমরা সকালকে নাস্তা। তারপরে এই জায়গায় নাস্তা উস্তা করি আবার রওনা দিলাম আমরা গন্তব্য সাজেকের উদ্দেশ্যে। আর এই দিনকে আসলে খুব বেশি রোদ বাড়া গিয়া বারোয়া দেখি যে আমরা বাস ইনো দাঁড়ানো। সকালকুন নাস্তা সারিয়া তারপরে আবার আমরা বাসে উঠিয়ে রওনা দিলাম। পাহাড়ি ভ্রমণ আর প্রতিটা মুহূর্ত নতুন দৃশ্য আর নতুন অভিজ্ঞতা আমরা অপেক্ষায় রয়েছে। বাসের ভিতরে আমরা এবং যারা আসলা তারা সবাই মিলিয়ে উপভোগ করিয়া করিয়া যাইরা। যেহেতু সাজেক বাস যায় না, যতটুকু বাসে যাওয়া যায় ততটুকু আমরা বাসে আইছি। এখন আমরা রওনা দিমু জিপ গাড়ি দিয়ে। তারপরে এই জায়গাতে যে দেখি আমরা যে জিপ গাড়িটা আগে বুকিং দিয়ে রাখছিলাম ওই জিপ গাড়িটা আমরা লাগে অপেক্ষা করি। আমরা টিম আসলাম আমরা 14 জন। আমরা 14 জন এই জিপ গাড়ি দুটি আমরা বইলাম। আর এই জায়গা তাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি সাজেক গিয়ে ঢুকতে পারতেন। সম্পূর্ণ সাজেকটা পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। দেখতে আবার দুইটা টাইম আছে, একটা হইলে সকাল 11টা, একটা হইলে দুপুর 2:30। টাইমের ভিতরে গাড়িগুলা ছাড়া হয় এবং আসা হয়। আমরা অপেক্ষা করলাম যে কখন 2:30 বাজবে আর তখন গাড়িগুলা ছাড়া হইবে। তারপরে সেনাবাহিনী মাইকে ঘোষণা করলো যে সব গাড়ি দুটিয়া বসবার লাগে। সাজেক গাড়িগুলা খুব সুন্দরভাবে ছাড়া হয়। সামনে থাকে পুলিশ আর পিছনে থাকে সেনাবাহিনী। পুলিশ এবং সেনাবাহিনী গার্ড দিয়ে আমরা লইয়া যায় সাজেক। তারপরে আমরা জিপ গাড়ি দিয়ে সাজেকের পথে রওনা দিলাম। পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজের সমার আর হালকা বাতাসের সব মিলিয়ে এক অসাধারণ অভিযানের শুরু। তারপরে আমরা সাজেকর গভীর যাত্রা শুরু করলাম। জিপ গাড়ি দিয়ে পাহাড়ি পথ চলতে চলতে আমরা চারপাশে সবুজ পাহাড় আর ছোট ছোট নদী, খোলা আকাশ আর অসাধারণ দৃশ্য। প্রতিটি আঁকা বাঁকা রাস্তা আমরা দিলাম পাড়ি দিয়ে আর চোখের সামনে আর নতুন নতুন রাস্তাগুলো। আর আমরা এই যাত্রা শুধু গন্তব্য লাগি না, পথ চলার প্রতিটা মুহূর্ত আমরা কাছে এক অন্যান্য অভিজ্ঞতা। এরপরে আমরা চোখত পড়লো একটা স্থানীয় বাজার। এই বাজারটা দেখতে খুব বেশি সুন্দর আছিল। এই বাজারে ছোট ছোট দোকানপাট গুলো আছে আর এই বাজারটা আছিল পাহাড়ি জনগোষ্ঠীর, মূলত তারার বাজারটা। তারপরে বাজার ফেলাইয়া আবার দেখা বললো সুন্দর একটা রাস্তা। আমরা চারপাশে সবুজ পাহাড় সমূহ আর খোলা আকাশ আর হালকা বাতাস আমরা যাত্রাটা আরো মনোরম করিয়া তুলছি। রাস্তার ধাপে ধাপে দেখা যায় নতুন নতুন পাহাড়ি দৃশ্য, নানান রূপ। আর প্রতিটা মুহূর্ত মনে হইলো যে সাজেকর প্রকৃতি আমাদের মাঝে কাছাকাছি ইয়া ফুসি যায়। আর সাজেকর রাস্তা যতটুকু সুন্দর ততটুকু ভয়ঙ্কর। আঁকা বাঁকা রাস্তা আর খুব বেশি খারাপ রাস্তা। তবে এইরকম ভয়ঙ্কর রাস্তা চলতে যেতে চোখে পড়ে অপরূপ দৃশ্য, সৌন্দর্য, সবুজ পাহাড় আর খোলা আকাশ, নানান রূপালী মেঘ, যেন সব মিলিয়ে এক আনন্দের অনুভূতি হয়েছে। আর সাজেক যাওয়ার পথে ছোট ছোট পাহাড়ি মানুষের বাড়িগুলো চোখত পড়ে। এই ছোট ছোট ঘরগুলা পথ চলার মাঝে সাজেকর সংস্কৃতির গল্প। আর এই জায়গার মানুষগুলো আর অতি সাধারণ জীবনযাপন। সামনে যে দেখতে পারে একটা অসাধারণ জীবে যাইরা কয়েকজন মানুষ পিছিয়ে বইয়া। এরকম আসলে সাজেক কেউ যাইবা না। গাড়ি ছাড়ার সময় ঘোষণা দেওয়া যে গাড়ির পিছনে কেউ বইয়া যেতে পারত না, গাড়ির উপরে উঠে কেউ যেতে পারত। তারা কয়েকজন গাড়ির উপরে উঠিয়া যাওয়ার কারণে সেনাবাহিনী তারা গাড়ির আর সামনে যাইবার দেয় না। তখন করে ভিডিওটা আমি করতাম পারছি না। তারপরে অনেক সময় রিকোয়েস্ট করার মতন 1 ঘন্টা ওই জায়গায় দাঁড়ানোর উপরে তারা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার লাগি অনুমতি দেওয়া। তারপরে অনেক সময় আমরা জিপ গাড়ি চলার পরে এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে। মূলত এই ব্রেকটা দেওয়ার কারণ হয়েছে গিয়া সাজেক থেকে যে গাড়িগুলো আর ও গাড়িগুলো আগে যাইবো তারপরে আমরা যাইব। আর দেখতে পারো আমরার মতন অনেক ভ্রমণ পিপাসু এই জায়গাতে অপেক্ষা করার সাথে এই জায়গায় প্রায় আধা ঘন্টার মতন অপেক্ষা করতে। আর যখন এই জায়গাটা ব্রেক মারা হয় পাহাড়ি মানুষে আনারস কিংবা সব কিংবা বিভিন্ন জিনিসগুলো তারা বিক্রি করিয়া থাকে। চাইলে তারা কাছ থেকে সেই জিনিসগুলো আপনারা কিনিয়া খাইতে পারেন। তারপরে এই জায়গায় আধা ঘন্টা 45 মিনিটের মতন আমরা অপেক্ষা করি আবার রওনা দিলাম সাজেকের পথে। আর এই সাজেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে অবস্থিত। আর পথের সম্পূর্ণ রাস্তাটাও প্রায় উপরে দিয়ে উঠছে। সাজেক মূলত লুসাই, পঙ্কুয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙ্গামাটির অনেক অংশ দেখা যায় সাজেক থেকে, যার কারণে সাজেকের রাঙ্গামাটির সাদ বলা হয়। আর সাজেকের যে জিপগুলা চালানো এগুলা খুব বেশি স্পিডে উপরে দিয়ে উঠে, খুব বেশি গতিতে গাড়িগুলা রাস্তার পাশ দিয়ে যাইতে যাইতে চকুফের উঁচা উঁচা পাহাড়, সবুজের ঢেউ, পাহাড়ের ডালু ভেজা আর মেঘ দূরে আকাশে চূড়া, প্রতিটা দৃশ্য যেন আমরা নতুন একটা যাত্রার আনন্দ যোগ করি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় সৃষ্টিগুলো আসলে কতটুকু সুন্দর, যেগুলা ভ্রমণ করলেই দেখা যায়। বাংলাদেশটা অনেক বেশি সুন্দর, যেগুলো আপনারা ভ্রমণ করলেও দেখেন। অনেক মানুষ আছে যারা বাংলাদেশ না ঘুরিয়ে আগে যায় বিদেশ ঘুরে। তো আমি তারা কইলাম আগে নিজের দেশ ঘুরো তারপরে বিদেশ গিয়া, আগে নিজের দেশ জানো, নিজের দেশ ঘুরো তারপরে অন্য দেশ গিয়া ভ্রমণ করিয়া। আমরা অনেক দূর যাওয়ার পরে চকুত পড়লো আকাশের চড়ানো সাদা মেঘের মনোরম দৃশ্যগুলা। যত উফরে দিয়া যাইলাম তত শুধু মেঘগুলা দেখতাম পারলাম। সাজেক যাওয়ার সময় লাস্ট 5 কিলোর রাস্তা আছে খুব বেশি খারাপ, ভয়ঙ্কর। এই লাস্ট 5 কিলোর রাস্তা যেমন ভয়ঙ্কর ততটুকু সুন্দর, কিন্তু এই চ্যালেঞ্জের মাঝে চকুত পড়ে অপরূপ সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ। লাস্টের যে ভয়ঙ্কর 5 কিলোর রাস্তা আছে এই রাস্তা যাওয়ার আগে মূলত ওই জায়গাতে একটা ব্রেক দেওয়া। তখন গাড়িগুলা 10 মিনিটের লাগে ব্রেক দেওয়া হয়। পানি উনি পড়িয়া আবার আমরা রওনা দিলাম সাজেকের লাস্ট 5 কিলোর রাস্তার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা যায় রাস্তার পাশে ছোট ছোট সুন্দর সুন্দর রিসোর্ট গুলা, পাহাড়ের কুলোর সবুজ এই রিসোর্ট গুলা চোখে পড়ার মনোরম দৃশ্য তৈরি করছে। সবুজ পরিবেশ গেরা আর প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে থাকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি শেষে
বর্তমানে এই আমরা ফুসিলাম স্বপ্নর সাজেক। সর্বপ্রথম আমরা যাইমু রিসোর্ট গিয়ে আমরা বেগুক তুইয়া ফ্রেশ হইয়া তারপরে আমরা যাইমু সাজেকর ভিউ দেখার লাগে। আর বর্তমানে আপনারা যে ভিউটা দেখতে পারেন একটু লিগা মূলত আমরা রুম থেকে এরকমের ভিউ। আর বর্তমানে বাজের বিকাল টাইমে তো এরকমের মেঘ দেখা। ইনশাআল্লাহ নেক্সট যে ব্লগ আইবো একটি আমরা সকালকার ব্লগ আপনারা মেঘ তুলিয়া বেগুক রাখিয়া তারপরে আমরা গন্তব্য দিলাম সাজেকর ভিউ দেখো। তো জার্নি করে আইছি তারপরে মন তার ওই যে জায়গাটা দেখতে পারে এই জায়গাটা মূলত কয়েকদিন আগে যে আগুন লাগিয়া রিসোর্টগুলো সম্পূর্ণ জ্বলে গেছে, নতুন ভাবে রিসোর্টগুলো তৈরি করা। রাস্তার পাশ দিয়ে আমরা মূলত যেটা হেলিপ্যাড দেখা। আর যাওয়ার পথে রাস্তার পাশে এইরকমের মেঘলা ভিউ যেগুলো দেখে আসলে মনটা ভরে গেছে। আর এই মেঘগুলা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করে এইরকম রাস্তার পাশে আটিয়া চারপাশের ভিউ উপভোগ করা। পাহাড়ের সবুজ ঢেউ, দূরে মেঘে দেখা তাজা পাহাড়ি বাতাস, পাহাড়ের কাছে বসে বসে আছে ছোট ছোট মেঘ বালিকা। এইরকমের প্রতিটা দৃশ্য আমরা ট্রিপটারে আরো মনোরম করিয়া তুলছি। আর বর্তমানে আমরা হাঁটি যেরাম হেলিপ্যাডে গিয়ে আপনার সাজেকর ভিউটা আজকে দেখাই। বর্তমানে আমরা এখন আস্তে আস্তে বাইয়া পাহাড় তারপরে যেরাম হেলিপ্যাডও এই জায়গায় বিকালকে অনেক মানুষের অপেক্ষা করা ভিউ দেখবার লাগে। আর হেলিপ্যাডে উঠিয়া যে এইরকমের ভিউ পাইমু এটা কল্পনার বাইরে ছিল। সাদা মেঘগুলা পাহাড়ের চূড়ায় মিশে মনোরকম এক দৃশ্য তৈরি। মেঘ খুব সুন্দর আওয়াজ হওয়া করে। সাজেকো বৃষ্টি বিলাস তো বারোইছিলাম কই ফটো উঠে তুলবো হেলিপ্যাড পর্যন্ত চক করে দিছি। তারপরে আবার মেঘ গিয়া ফ্রেশ হইয়া তারপরে আবার রাতকে বাড়াইমু। এখন আবার আমরা বাইরেছি তো নাস্তা করবার লাগে বলতে রাতকে খাবারটা খাইবার লাগে। তারপরে আবার যাইমু গিয়া এক ঘুমে সকাল। বর্তমানে আমরা রাতকে সাজেকো আমরা চারপাশে অন্ধকার আর আশেপাশে পাহাড়ের ছায়া সব মিলিয়ে রাতের এই পথচলা রহস্যময় এবং রোমাঞ্চকর অনুভূতি দিয়ে। আর সাজেকর রাতকের রিসোর্ট গুলা দেখতে খুব বেশি সুন্দর লাগে। তারপরে এই জায়গাতে যে অক্টেন মাম্মিও খুব সুন্দর গান গাইরা তারপরে তার গান শুনলাম। তারপরে খাওয়া দাওয়া করি আবার আমরা এলাম রিসোর্ট। আর রিসোর্টের রাতকের ভিউটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও খুব শীঘ্রই। আর সবাই আসসালামু আলাইকুম।